হ্যালো ভিউয়ার্স, প্রগতি পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভারতীয় ইতিহাস বিষয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ব্রিটিশ শাসনের প্রথম পর্যায়ে ভারতে যে ব্রিটিশ বিরোধী আবহাওয়া দেখা দিয়েছিল, সেই ব্রিটিশ বিরোধিতার ক্ষেত্রে আদিবাসী এবং কৃষকরা এগিয়ে এসেছিল এবং তারা ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা এবং ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই প্রাথমিক প্রতিবাদ কৃষক আদিবাসীদের মধ্যে থেকেই শুরু হয়েছিল। তো কৃষক আদিবাসী বিদ্রোহের অন্যতম একটি বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। স্বৈরাচারী ইংরেজ শাসনের মূল ভিত্তি ছিল শোষণ ও প্রজাদের নিপীড়ন। এই শোষণ নিপীড়নের পাশাপাশি তারা ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম ধর্মীয় ভাবাবেগের উপরেও আঘাত করে। ফলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং এই প্রতিক্রিয়ার ফলস্বরূপই বিভিন্ন বিদ্রোহ রূপে পরিগণিত হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল। ভারতবর্ষে মোগল যুগ থেকেই মধ্যযুগের থেকেই সন্ন্যাসী এবং ফকিররা তারা ভারতবর্ষের বিভিন্ন স্থান পরিভ্রমণ করত এবং এই বিদ্রোহের কারণ ছিল স্বৈরাচারী ইংরেজ শাসন, শোষণ ও ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিবাদী আন্দোলন গড়ে তোলা বাংলার কৃষক সম্প্রদায়। এই আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত, কারণ এই আন্দোলন সন্ন্যাসী এবং ফকিররাই করেছিল। সন্ন্যাসী ফকিররা ছিল কৃষিজীবী সম্প্রদায় এবং তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব বাংলা, বিহার, বিশেষ করে বাংলা, বিহার বা পূর্ব ভারতে ভূমি রাজস্ব বৃদ্ধি পেলে তারা ক্ষুব্ধ হয়। সন্ন্যাসী ফকিররা ছিল ভ্রাম্যমাণ। তারা মোগল শাসনের শেষ দিকে স্থায়ীভাবে তারা বসবাস করত। তারা স্থানীয় শাসকদের সৈনিক হিসাবে কাজ করত এবং স্থানীয় শাসকদের কাছ থেকে তারা যে জমি পেত, সেই জমিতে তারা চাষবাস করে তারা স্থায়ীভাবে বসবাস করত। সন্ন্যাসী ও ফকিরদের অনেকেই মশলা, তামাক ও রেশম বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ব্রিটিশ কর্মচারীরা তাদের কাছ থেকে কাঁচা রেশম ও রেশমজাত পণ্য জোর করে আদায় করত। ফলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। সন্ন্যাসী ফকিররা বছরের নির্দিষ্ট সময়ে বা সারা বছরই তারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত তীর্থক্ষেত্রগুলিতে পরিভ্রমণ করত, কিন্তু ইংরেজ সরকার অতিরিক্ত রাজস্বের লোভে প্রায় তীর্থক্ষেত্রগুলিতে কর আরোপ করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্বের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। ফকির বিদ্রোহের নেতৃত্বের মধ্যে ছিলেন মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী প্রমুখ। বিদ্রোহের সূচনা 1763 খ্রিস্টাব্দে ঢাকাতে বিদ্রোহের সূচনা হলেও অচিরেই তা দাবানলের মতো বগুড়া, মালদহ, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর প্রভৃতি জেলায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। সন্ন্যাসী ফকিরদের সঙ্গে যোগ দিয়েছিল বাংলার অত্যাচারিত কৃষক সম্প্রদায় ও মুঘল বাহিনীর কর্মচ্যুত সৈনিকেরাও। বিদ্রোহীদের সংখ্যা ক্রমে বাড়তে থাকে এবং 50,000-এ পৌঁছায়। সন্ন্যাসী ফকিরদের কার্যকলাপ বাংলা ও বিহারে এত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল। বিদ্রোহীরা কোম্পানির কুঠি, রাজস্ব, তাদের দপ্তর, ধনী ব্যবসায়ীদের কাছারি ও শস্য ভাণ্ডার তারা আক্রমণ করত এবং লুট করত। ভয়াবহ বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনী নামে বিদ্রোহীদের হাতে ইংরেজ সেনাবাহিনীর দুবার পরাজিত হয় এবং টমাস 1772 খ্রিস্টাব্দে এবং এডওয়ার্ড 1773 খ্রিস্টাব্দে বাংলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তরবঙ্গে দুটি যুদ্ধে দুজন সেনাপতির মৃত্যু হয়। 1786 খ্রিস্টাব্দে একটি যুদ্ধে
মজনু শাহ 87 খ্রিস্টাব্দে অপর একটি যুদ্ধে ভবানী পাঠক নিহত হয়। বিদ্রোহের প্রধান নেতৃত্ব ভবানী পাঠক এবং মজনু শাহ, তারা মারা গেলে এই বিদ্রোহ ধীরে ধীরে তার গৌরব হারিয়ে ফেলে, তার তেজ হারিয়ে ফেলে। এই বিদ্রোহের কথা আমরা বিখ্যাত সাহিত্যিকদের রচনায় আমরা পাই। তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার অমর সাহিত্য সৃষ্টি আনন্দমঠ এবং দেবীচৌধুরীর নীতিতে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানতে পারি। কেন এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল? সন্ন্যাসী এবং ফকিরদের কাছে প্রথমত উন্নত এবং আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল। 2 নম্বর হচ্ছে বিদ্রোহের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব ছিল। বিভিন্ন সন্ন্যাসী ফকিরদের যে নেতৃবৃন্দ ছিল তাদের লক্ষ্যের বিভিন্নতা ছিল। 3 নম্বর হচ্ছে নেতাদের অভিজ্ঞতার অভাব ছিল। 4 নম্বর সাংগঠনিক দুর্বলতা ও যোগাযোগের অভাব। বিদ্রোহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময় শুরু হয় এবং একজন নেতা এক এক সময় বিদ্রোহ করে, ফলে এই বিদ্রোহের মধ্যে যোগাযোগ ছিল না। 5 নম্বর হচ্ছে বিদ্রোহের শেষ দিকে সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধি পেয়েছিল। আর সর্বোপরি ইংরেজদের ভয়ানক দমননীতি। ইংরেজরা ভয়ানক দমননীতির মাধ্যমে এই বিদ্রোহ দমন করে। বিদ্রোহের প্রকৃতি, এটি ছিল একটি কৃষক বিদ্রোহ। উইলিয়াম হান্টার, এডওয়ার্ড ও গ্যারেট একে কৃষক বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। এই বিদ্রোহ হিন্দু ও মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে করেছিল। ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলে চিহ্নিত করেছেন। এটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে প্রথম কৃষক বিদ্রোহ। তো এই ছিল বাংলার কৃষক সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরবর্তীতে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।